কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে ঘরের চাল উড়িয়ে নিল, জনজীবন বিধ্বস্ত হয়ে পড়েছে। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগের সাথে। আজকে হয়েছে মঙ্গলবার সকাল, এখন ওই 6:30টার মতো বাজে। ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে একটু ছাদে এসেছি। তো ওইদিকে চাল কুমড়োর গাছটা দেখলাম একটু বড় হচ্ছে একটু একটু করে। তো ওইদিকে একটু চালের মতো দিয়েছি, মানে গাছটা যে বইবে সেই জন্য। চাল মানে একটা লোহার চারকোনো যেই মানে ফ্রেম থাকে দোকানের মধ্যে, সে বোর্ডের যে লোহাটা থাকে সেটাকে পেতে দিয়েছি। পেতে কয়েকটা মানে কাঠি বেঁধে দিলাম। তো তার নিচে তো কটা ফুল গাছ ছিল, তো সেইগুলাকে হয়েছে সাইডে সরিয়ে রাখলাম। তো ওইদিকে একটা কাঠের উপরে যে ফুলের টবগুলা থাকে, তো ওই কাঠটাকে এদিকে সরিয়ে নিয়ে এসেছি আর ফুলের গাছগুলাকে ওইটার মধ্যে রাখলাম। না হলে পরে চালটা যদি ছড়ে যায়, চাল কুমড়োর গাছটা যদি ছড়ে যায় তাহলে ফুল গাছগুলা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, কালকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে সোমবার বিকেল থেকেই মানে বৃষ্টি, তারপর পুরো রাত ঝড় বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি কিন্তু গাছগুলো রাখছি আর বাইরে থেকে হেঁটে এসে সমস্ত কাজ করে নিয়ে তারপর ছাদে এসেছিলাম। তো এখন হয়েছে স্নান করব, স্নান করে হয়েছে পুজোটা দেব। সবাই সাথে থাকবেন, আশা করছি আজকের ব্লগটি একটু হলেও আপনাদের ভালো লাগবে। তো গাছগুলিতে বেশ কয়েকটা ফুল ফুটেছে, আর ফুল লাগবে না, আমি বাইরে থেকে কিছুটা ফুল তুলে নিয়ে আসছি। তো সেগুলা দিয়ে কিন্তু পূজাটা দিতে পারবো। আর এই যে চাল কুমড়োর গাছটার জন্য উপর জায়গাটা এইভাবে বেঁধে নিয়েছি। আর কুমড়োর যে গাছটা হয়েছে সেটাকে একদিন রান্না করে নেব, কেটে নিয়ে তারপর জায়গাটা একটু খালি হবে। আর কালকে বৃষ্টি হয়েছে বলে এই চন্দ্রমল্লিকা গাছটা বেশ ফুল কিন্তু ফুটে গেছে। তো যাই হোক, ওইখানে আমার ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট হয়েছে। এখন কিন্তু সকালের জল খাবার বানাবো। সকালবেলা যতই কাজ থাক, মানে ঠাকুর পূজাটা দেওয়ার পরে কিন্তু বেশ ভালো লাগে। সকাল সকাল ওইটা হয়ে গেলে কি যে মনে শান্তি। আর তখন কিন্তু জল খাবার খেয়ে নিয়েছিলাম। কি ভিডিও করব বন্ধুরা, মানে লাইট চলে গেছে তার আগে থেকেই। বাইরের পরিস্থিতিটা দেখতেই পাচ্ছেন, কি জোরে যে বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। মানে এরকম বৃষ্টি মানে আমাদের এখানটাতে এত বুঝতে পারছি না, কিন্তু ঘর থেকে বাইরে বেরোলে হয়তো যারা আছে তারা কিন্তু বুঝতে পারবে। কালবৈশাখীর ঝড় এতটা অন্ধকার হয়ে গিয়েছিল, মনেই হচ্ছিল যে পুরো রাত হয়ে গেছে, এতটা অন্ধকার ছিল। আর এত জোরে হাওয়া বইছিল, এই দেখুন আমাদের ঘরের চাল কিন্তু উড়িয়ে নিয়েছে। তো যাই হোক, কী পরিমাণে জল আসছে কিছু বলার নেই। তখন ওইদিকে আমি রান্নাটাও বসিয়েছি। আর উপরে জলের মানে উপরে একটা চালের ড্রাম ছিল কালো, হয়তো ভিডিওতে দেখতে পান। তো ওইটাকে তাড়াতাড়ি করে টানাটুনি করে নিয়ে আসলাম, জুতো ছিল সমস্ত কিন্তু ভিজে গেছে। তো যাই হোক, এদিকে রান্নাও বসেছি, রান্নাটা ছেড়েও যেতে পারছি না।
তো রান্নাটা এভাবেই ফেলে রেখে তারপর ওইগুলো ছেলে আর আমি মিলে টেনে নিয়ে আসলাম, আর পুরোপুরি কিন্তু ভিজে গেছে। আর জল তো প্রচুর পরিমাণে ঢুকছে, আমাদের নিচের সিঁড়ি রুমে সব চলে যাচ্ছিল। আর এদিকে ভিন্ডি আলু মাছ দিয়ে রান্না করেছিলাম, চাল কুমড়ো মাছের মুড়ো দিয়ে। তো এদিকে এখন একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু হালকা একটু মানে অন্ধকার থেকে একটু আলো হয়েছে, কিন্তু যখন পুরো অন্ধকার হয়েছিল তখন কিন্তু আমি একটু ভিডিও করতে পারিনি, কারণ রান্নায় এত মগ্ন ছিলাম কি বলবো। আর পুরো ত্রিপুরাতেই মানে অনেক জায়গাতেই কিন্তু এত ঝড় বৃষ্টি হয়েছে, মানে জনজীবন একদম বিশ্বস্ত হয়ে পড়েছে, বলার ভাষা আমার কাছে নেই। মানে অনেক বাড়ি ঘর হয়েছে, চাল উড়িয়ে নিয়ে গিয়েছে, তারপরে গাছপালা পড়ে আমাদের এইদিকে ত্রিপুরায় মানে প্রত্যেকটা জায়গায় ত্রিপুরার খুবই খারাপ অবস্থা। আর আমাদের ঘরেও প্রত্যেকটা রুমে জল ঢুকে পড়েছে জানলা দিয়ে, যেহেতু ওই বৃষ্টিটা মানে পশ্চিম দিক থেকে আসছিল, উত্তর পশ্চিম দিক থেকেই কিন্তু জলটা ঢুকছিল, এত জোরে বৃষ্টি। আর এই সাইডের যে রুমগুলা প্রত্যেকটা রুমে কিন্তু আমাদের জল ঢুকে গেছে। তো যাই হোক, জল ঢুকলে কিছু করার নেই, যা হবার হবেই, প্রকৃতি যেভাবে আমাদের দেবে সেটা কিন্তু আমাদের মেনেই নিতে হবে। আর যদি আমরা মানুষজনেরা হতাম কতই না ঝগড়াঝাটি করতাম, তাই না বন্ধুরা? কিন্তু প্রকৃতির কাছে কিন্তু আমরা সবসময় হার মেনে যাই, আমাদের করার কিছুই থাকে না। তো এখানে জল পড়েছে টেবিলটার মধ্যেও, তাড়াতাড়ি করে এদিকে যখন আসলাম দেখছি জল পড়ছে। তো এইটাকে একটু সামনের দিকে টেনে টেনে নিয়ে আসলাম, কারণ জল পড়লে তো এগুলো এমনিতেই নষ্ট হয়ে যায়। তো কিছুটা জল পড়েছিল ঢাকা দেওয়ার আগেই, তো সেইগুলোকে একটু মুছে নিচ্ছি। আর রান্না না ফেলে এখানে এসে জল পরিষ্কার করেও কোনো ফায়দা নেই, কারণ বৃষ্টি 2.5 থেকে 3 ঘন্টা কিন্তু অনবরত হয়েছে। যাদের ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে, ঘরদোর ভেঙে গেছে, সত্যি ভিডিও যখন দেখছি ভীষণই কান্না পাচ্ছে। মানে আমাদের তো ঠিক আছে, জল পরিষ্কার করে নেব, চাল লাগিয়ে নেব, কিন্তু যাদের একদম ঘরদোর উড়িয়ে নিয়ে গেছে, ভেঙে গেছে, তাদের কি অবস্থা হবে বুঝতেই পারছেন। তো যাই হোক, কিছু করার নেই, শুধু ঠাকুরের কাছে আমরা প্রার্থনাই করতে পারি। আর আমাদের এখানে কিন্তু আরও 3 দিন রেড অ্যালার্ট দিয়ে রেখেছে। তো যাই হোক, এখানে অল্প অল্প করে কিন্তু জলগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আজকেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এখন হয়েছে বুধবার, আমি ভয়েসটা দিচ্ছি। আসলে রবিবার থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, রবিবার সোম মঙ্গল আর আজকে বুধবার, 4 দিন অনবরত কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখানে লাইটের তো সমস্যা আছেই, কারণ খুঁটি, সমস্ত খুঁটি, তারপর তারের যে পয়েন্ট, সব কিছু কিন্তু জ্বলে পুড়ে গাছগাছালি পড়ে নষ্ট হয়ে গেছে। কতদিনে লাইট আসবে আমরা কেউই জানি না। আর তার মধ্যে অনেকগুলো রান্নাও করেছি, এখানে কাঁচা আম দিয়ে মাছের একটা টক করেছিলাম, আমের চাটনি, আর ওই রান্নাগুলো ছিল চাল কুমড়ো, তারপর ভিন্ডি। তো যাই হোক, রান্নাবান্না তো করে নিয়েছিলাম, তারপর মিষ্টি দাদাদেরকে ডাকা হয়েছিল। আসলে মিষ্টি দাদারা যদি না আসতো আমাদের অবস্থা কি হতো সেটাই বলতে পারেন, মানে কি পরিমাণে জল ঢুকতো আরও। তো সেই জন্য পুরো চালটাকেই একদম চেঞ্জ করা হচ্ছে, পুরো কাঠ উঠিয়ে টিনগুলাকে সরিয়ে। তো এখন বলতে বলতে তো অন্য কাজ করা যাবে না, এখন আপাতত ওই টিন দিয়েই ভালো করে ঢাকা দিতে হবে। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এইটুকুই, আগামী দিন আবারও আসবো নতুন ব্লগে।